মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর আজকের দিনটা কিন্তু খুব বাজেভাবে শুরু হয়েছে। দু একবার ঘুম ভেঙে গেছিল, দেখি ঘরটা খুব অন্ধকার। আমি জানি সকাল হয়নি, সকাল হয়ে যে বেলা দুপুর হয়ে যাচ্ছে সেটা কিন্তু একবারও বুঝতে পারিনি। তো হঠাৎ করে দেখি অ্যালার্ম বাজছে। মেয়ে 8:15 ওঠে, ওই জন্য ও 8:10 অ্যালার্ম দিয়ে রাখে। যেই বাজাতে ও দেখে মা পাশে শুয়ে আছে, আমাকে দিয়েছে ঠেলা। তাড়াতাড়ি করে ধরপড় করে উঠে, আর কি হলো বলে, দেখো কটা বাজে। আমি তো মাথায় হাত, কি কারণ? তাড়াতাড়ি করে উঠে দরজা জানলা খুলে দেখি আকাশ অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। কলকাতায় যারা থাকে তারা জানে কদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। হঠাৎ যে এরকমভাবে আজকে বৃষ্টি নামবে তার ধারণাই ছিল না। আর দেখো এখন ঘড়িতে কটা বাজে, প্রায় 11:15 বাজতে যায়। তো চলো, মেয়ে বেরিয়ে যাওয়ার পর কি কি কাজ করলাম সেটা একবার শেয়ার করি, আর কি কি কাজ বাকি আছে সেটাও একবার দেখাই। তো প্রথমে এই বিছানাটা গোছাতে হবে। আর এইদিকে দেখো বৃষ্টিটা কিছুটা হলেও এখন ধরেছে। আর এখানে কিছু জামা কাপড় আছে, সেটা দেখি পাট করতে পারি কি না। আর বালিশে ওয়ারটা করিয়ে বালিশটাকে বক্সে ঢোকাতে হবে। তো ডাইনিং টেবিলের ওপর যেসব জিনিসপত্রগুলো ছিল গতকাল ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, মিক্সিটা বাদে। আর এগুলো ধুয়ে রেখেছিলাম, তো জল ঝরিয়ে শুকিয়ে গেছে। এবার এগুলোকে সাজিয়ে দেবো। তো এগুলো ওই ট্রেটার মধ্যে থাকে, এইটা বাদে। আগে ফুলদানিতে দিয়ে দিই, হয়ে গেল এদিকের কাজটা। এবার ট্রেটার মধ্যে যেগুলো থাকে সেগুলো এবার সাজিয়ে দেবো। তো কাপটা রাখবো না এখানে, কেন এখন কাপটা থাকে যেহেতু মাঝে সাঝে কোনো ফুল টুল দিয়ে সাজাবার জন্য, কিন্তু এখন ফুলের প্রচণ্ড দাম। এগুলো সব ওষুধ থাকে। এই দুটো হলো কাশির ওষুধ, এটা হলো অ্যালকাসল, এটা হচ্ছে পটির ওষুধ, আর এটা হচ্ছে তেল। বোনের বাড়ি থেকে মেয়ে নিয়ে আসে, মাখে তো না, রেখে দেয়। এটা হচ্ছে কেশর পাতার তেল। আর এটা একটু মধু আছে, সবই দেখে নিয়েছি, এক্সপায়ারি ডেট এখনো আসেনি। আর এটা একটা জলের বোতল থাকে। আর গতকাল অনেকবার কারেন্ট গেছিলো, ওই জন্য মেয়েকে দিয়ে একটা মোমবাতি এনে রেখেছি। মোমবাতি থাকে কিন্তু ব্যবহার হয় না, নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে গ্যাসের বই, আর এটা একটা চাবি। তো ট্রেটা আমার সাজানো হয়ে গেল। এবার ও যেখানে থাকে ওকে সেই জায়গায় দিয়ে দেবো। তো এই হয়ে গেল পুরো ডাইনিং টেবিলটা গোছানো। আর ট্রেতে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই ডগিদের বিস্কিট। তাহলে শুধু বাকি রইলা আর মিক্সিটা। তো চলো এবার চলে এলাম রান্নাঘরে। আজকে টিফিনটা দেখাই আগে। আজকে হয়েছে আমাদের চাউমিন। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে তো। আর যেগুলো হবে সেগুলো হচ্ছে, এগুলো সব কেটে কুটে রেডি করেছি। এখানে আছে পেঁয়াজ আছে, টমেটোর, কাঁচা লঙ্কা, আদা, আর রসুনও আছে। রসুনটা চাওয়া পড়ে গেছে, এই যে রসুনও আছে। তো এগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে একটু ছোলা ভিজিয়ে নিয়েছি, আর এখানে ডিমগুলো এখন সিদ্ধ বসাবো। আর তার সঙ্গে হবে হচ্ছে শশার তরকারি। একঘেয়েমি খেতে যখন ভালো না লাগে তখন মনে হয় একটু অন্য রকম কিছু করি। তো আমাদের সাধারণ গৃহিণীদের অন্যরকম মানেই এইসব। তো ছোলা দিয়ে, আলু দিয়ে, আর একটু গাজর, চাউমিনে বেশি হয়ে গেছিলো বলে এখানে কেটে দিয়েছি। একটা তরকারি হবে, এটা নিরামিষ হবে, আর তার সঙ্গে ডিমের ঝাল হবে এই পেঁয়াজ রসুন দিয়ে। তো বাটার মধ্যে বাটবো টমেটোর আর আদাটা। তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে হলো গিয়ে শুক্রবার। আর যেহেতু ভাইয়ের বাড়ি ব্লগ যাচ্ছিল বলে
আমার ডেলি রুটিন কিছু শেয়ার করা হয়নি। তো গত সোমবার দিন বিকেলে শ্বশুরমশাই বাড়ি চলে গেছে আর কর্তামশাই দিয়ে এসেছিল। তারপর দিন মানে মঙ্গলবার সকালে উনি বেরিয়ে গেছিলেন, তবে আজকে ফিরছে। আমাদের না আবার কারেন্ট চলে গেছে, আর মেয়ে যেহেতু দেরি হয়ে গেছে আজকে আর চাউমিনটা খেয়ে যায়নি। ও কী করলো, চাউমিনটা সঙ্গে নিয়ে নিল আর যেতে যেতে বলে গেল, তুমি কিন্তু আমার জন্য আর চাউমিন রান্না করবে না, তোমার চাউমিন কিন্তু ভালো হয় না। কী করে বলে বলো দেখি, না খেয়ে আগে মানুষে খায় তারপরে তো বলে। এখন কখন যে কারেন্ট আসবে কে জানে। তো এই চাউমিনটা এখন কর্তামশাইয়ের জন্য রেখে দিচ্ছি। আর তোমরাই দেখে বলো এই চাউমিনটা কোন অংশে খারাপ হয়েছে। তো রান্না করতে করতেই কাজগুলো সারতে হবে। তো প্রথমে বসাবো ডিমটা সিদ্ধ। তো কর্তা আর মেয়ে রাত্রিবেলা একটা করে দুটো আছি, আর আমার অত ভালো লাগে না ডিম, ওই কারণে আমি হাফ করে নেব। টিফিনটা খেয়ে নিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে প্রথমে বেডরুমটা পরিষ্কার করে নিলাম, সঙ্গে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। তারপরে ওই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে কিছু জামা কাপড় পাট করে নিই। বলেছিলাম কাজ করতে করতে রান্নাটা সারবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। ওই দিকের কাজ পুরো গুছিয়ে নিয়ে তবে রান্নাঘরে এসেছি। তো প্রথমে শসা, আলু আর ছোলাটা সিদ্ধ করে নিচ্ছি। তবে আজকে রান্নার কিছু শেয়ার করব না, এগুলো তো কমন রান্না, এটা শেয়ার করার আর কিছুই নেই। তো রান্না করে তবে তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার রান্না হয়ে গেছে, চলো একবার দেখে নাও। ডিমের কারি, সঙ্গে শসার নিরামিষ তরকারি আর ডেজগিতে ভাত। তো কর্তামশাই চলে এসেছে, পোশাক টোশাক ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার টিফিন দিয়ে দিয়েছি। আর সকালে তো দেখিয়েছিলাম যে চাউমিন ওনার জন্য তুলে রেখেছি, আর এখন ঘড়িতে বাজে 8:30। তো বলো কেমন তোমার ট্যুর হলো? এখান থেকে তো বেরোলাম, গেলাম সিউড়ি, সিউড়ি করে গেলাম দুমকা, দুমকা থেকে কালকে এলাম পাকুড়, পাকুড় থেকে আজকে রামপুরহাট হয়ে কলকাতা। বাবা, দুদিন 3 দিন রাত্রি ছিলাম। যাওয়ার আসা মনে হচ্ছে হ্যারাসমেন্ট। কালকে দুমকা থেকে পাকুড়ে আসছি, এমন একটা রুট ধরে নিল বাসটা, চারদিকে কয়লার ডিপো আর লরি, শুধু কয়লা বোঝাই লরি, আর সারা আকাশে বাতাসে কয়লার গুঁড়ো উঠছে। ওই কারণে তুমি বাথরুমে এতক্ষণ ধরে করছিলে, স্নান করছিলে? আমি পুরো সাবান মেখে শ্যাম্পু করে তারপরে বাথরুম থেকে বেরোলাম। মানে এই যে আমরা যে বাইরে চাকরি করি, দূরে যারা থাকে তারা বলে খুব ভালো আছো, দুদিন ছাড়া বাইরে যাচ্ছ। এই যে বাইরে যাওয়ার, হোটেলে থাকা, যে কি হরিবল, মানে কি কষ্টকর, এটা যারা যায় তারাই যায়, দূরের লোক বুঝতে পারে না কষ্টটা কোথায়। যাই হোক, ঘুরে এলাম। আবার মঙ্গলবার থেকে বেরোতে হবে ধানবাদ, বোকারো, রাঁচি, আবার তার পরের সপ্তাহে যেতে হবে উড়িষ্যা। এই হচ্ছে আমার লাইফ। সার্কেল, মাসের সার্কেল, একটা মাসের সার্কেল। সেলস প্রফেশনের চাকরি মানে হচ্ছে কষ্টের শেষ নেই। আমার যেসব ভিউয়ার্সরা আছো তাদের একটা কথাই বলবো, ছেলে মেয়েদের ভালো করে বড় করো, ভালো করে লেখাপড়া শেখাও, যাতে এই সেলস প্রফেশনের চাকরি তাদের না করতে। আর একটা আম ছিল, কেটে দিয়েছি। আমটা না খুব ভালো, যেন কি মিষ্টি। তো উনি এনে দিয়ে গেছিল, সোমবার দিন বাজার করেছিল। মানে এতদিন ধরে আম খেয়েছি, আর এটাই হচ্ছে সব থেকে সেরা আম, এত মিষ্টি, যেরাম পাকা সেরাম মিষ্টি। একটা খেয়ে দেখো। এত বছর চাকরি করার পর কর্তামশাই তার চাকরি জীবন নিয়ে খুব অখুশি। তো কিছু তো করার নেই, এতগুলো বছর যখন পেরিয়ে গেছে, আগামী দিনগুলো ঠিক পেরিয়ে যাবে।
তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।